মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেতেই যখন হবে তুমি হাসতে হাসতে নাচতে নাচতে যাবে, ঠিক যেরকম তুমি পছন্দ করো। অবশেষে একটা সুরাহা করলে ঠাকুর, অবশেষে একটা সুরাহা করলে। জানেন তো স্যার, কিছু কিছু মানুষকে দেখে মনে হয় সে আমার ভালোই করবে, আর শিল্পা দিদিকে কেন জানি না দেখে আমার সে কথাই মনে হয়। মা কালী যে কখন কাকে নিজের আর কখন কাকে পর করে দেয় কে জানে। ওদিকে নিশ্চয়ই এতক্ষণে ধানু দিদি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ধানু দিদি কত নিজের হয়েও আজ এক মুহূর্তে পর হয়ে যাবে, তাই না স্যার? নিজের সংসারে চলে যাবে। চলুন স্যার। এবার কিন্তু আমাদের রাজমহলে আপনাদের নিমন্ত্রণ। সে তো নিশ্চয়ই যাব, তার আগে একটা কথা বলা খুব জরুরি। দেখুন, ধানু কিন্তু আমাদের নয়নের মণি, বিশেষ করে রোহিতের। রোহিত কোনোদিন ওকে ওর বাবার অভাবটা বুঝতে দেয়নি, দেয়ও না। ধানু নিজের কাজটা ভালো মতো করুক, বাকিও সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, একদম দুশ্চিন্তা করো না। আর তাছাড়া যাতায়াত যোগাযোগ সবই তো থাকছে। ওই তো ধানু এসে গেছে। লক্ষ্মী হয়ে থাকবে কেমন, আর রোজ ফোন করবে আমাদের। তুমিও সাবধানে থাকবে মা, সব সময় দাদার কথা শুনে চলবে, কোনো অনিয়ম করবে না মা। শোনা মা, আমার শোনা মা, খুব ভালো থাকবে। হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে সবার মন জয় করে নিও। ধানু দিদি শ্বশুর বাড়ি আলো করে থাকবে যে ঠিক, আমার ধানু দিদির মতো মিষ্টি মেয়া দুটো আছে নাকি? বলো। হ্যাঁ, ওদিকের খবর কি? আর কত দেরি রওনা হতে? মেয়ের বিদায়ী হচ্ছে তো, একটু তো সময় লাগবেই। সবাই খুব ইমোশনাল। সময় মতো পৌঁছতে হবে। ওখান থেকে রাজমহল আসতেও তো বেশ খানিকটা সময় লাগবে। শুভ সময় যেন বৌমা এই বাড়িতে পা রাখে, কথাটার অন্যথা যেন না হয়। আর ওই বিয়ের দিন সন্ধেবেলার মতো ফুলকি ছাড়া বিয়ে করবো না, ওইসব ফালতু জেদ যেন না করে। ধানসিঁড়ি এখন রাজমহলের এস্টেটের বড় কুমারের বউ। এই সংসার, এই রাজমহলের নিয়ম কানুন সমস্ত কিছু ওকে মেনে চলতে হবে। কথাটা যেন ভালো করে মাথায় ঢুকিয়ে নেয়। হ্যাঁ, দেখছি সেটা। যদি সুযোগ টুযোগ পাই নিশ্চয়ই করবো। তবে তুমি তো আছোই। বৌরানী একবার রাজমহলে পা দিক, তারপর না হয় তুমি বুঝিয়ে দিও। রায়চৌধুরী বাড়ির বৌমা ফুলকি, মেয়েটা একেবারেই সোজা নয়, সবকিছুতে বড্ড বেশি নাক গলায়। ধানসিঁড়িকে নিজের শাসনে রাখতে হবে, ওই ফুলকির প্রভাব কাটাতে হবে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। বিশেষ করে ও আমাদের ব্যবসায়িক হিসেবে যেভাবে গোলমাল পাকিয়ে দিয়েছে, তারপরে তো আরোই নয়। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না।
মাস্টারমশাই, বলছিলাম যে এবার যে একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ হ্যাঁ রোহিত, হ্যাঁ হ্যাঁ, আসলে ধানু আজ পর্যন্ত আমাদের ছাড়া একটা দিনের জন্য থাকেনি, তাই আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আসলে কি বলুন তো, মানে রানীমা রাজমহলে খুব উতলা হয়ে রয়েছেন। ওই একটা সময় নির্ঘণ্টের ব্যাপার রয়েছে, তো মানে শুভ সময়ের মধ্যে রাজমহলে পা দিতে হবে, তাই। বাবা, তাহলে আমি উপরে গিয়ে দাদাকে নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ, যাও না। চলো, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও যাও যাও। ধানু, দুবার হাতে করে চালটা নিয়ে তুমি তোমার বাঁ দিক দিয়ে মায়ের আঁচলে দিও, কেমন? আর 3 বারের মাথায় থালাটা সমেত পুরো চালটা মায়ের আঁচলে দিয়ে দিও। নাও ধরো। তোদের ছাড়া আমি কি করে থাকবো দিবা? আমি তো কোনোদিনও তোদের ছাড়া থাকিনি রে দিবা। শোনাবে আমার কথাটা শোনো। এভাবে কান্নাকাটি করতে নেই, হাসি মুখে যেতে হয়। দেরি হয়ে যাচ্ছে শুনলে না? তুমি তো ভালো মেয়ে, ভালো হয়ে থেকো, কেমন? ভালো ভালো। শোনো শোনো শোনো, ধানু দিদিকে কিন্তু এভাবে পাঠানো যাবে না। হ্যাঁ, তাহলে কিভাবে যাবে? কেন? হাসতে হাসতে ব্যান্ড পার্টি বাজিয়ে পাঠাতে হবে। কি প্লিজ, নট নাও। শুধু আমরাই তো নেই, ধানু শ্বশুরবাড়ির লোকজন আছে। আরে বাবা, সে তাতে কি হয়েছে? ধানু দিদি হাসতে হাসতে যাবে। নাচতে নাচতে? একদম না। আরে বাবা স্যার, সিদ্ধান্ত হয়ে গেছে, আর কিছু বলা যাবে না। তোমার দাদা পিয়াদা শুন। ঠিক আছে, একদম ঠিক আছে। 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ততক্ষণ তোমরা গিয়ে শুরু করো। চলো চলো। কিন্তু এটা একটু ঠিক আছে, হবে, ঠিক আছে, চলো না। এই, কি হয়েছে? হাসছিস কেন? কি করছিস বলতো তোরা? এভাবে ভালো লাগছে না। কি করছিস? হাসবো না? কাঁধ থেকে এত বড় একটা বোঝা নামছে, আপদ বিদায় হচ্ছে। আরে ঠিকই তো বলেছিস। আরে শোন শোন শোন, একটা সেলফি তুলে আয়। দেখছিস আমি কাঁদছি, এখন তোরা সেলফি তুলবি? আরে বাবা শোন, এদিকে শোন শোন, এ দেখ আমাদের দেখ 32 অল আউট, আর তুই নাকের জলে চোখে চলে, পারফেক্ট কম্বিনেশন। আমি তুলবো না সেলফি। আরে বাবা, তুলবি না মানে? এই চেপে ধর, ধরতো ধরতো, দাঁড়া দাঁড়া, এই নে, এ ভালো লাগে না কিন্তু আমার জীবনে। সেই ব্যবস্থা করে ফেলেছি ধানু দিদি। যেতেই যখন হবে, তুমি হাসতে হাসতে নাচতে নাচতে যাবে, ঠিক যেরকম তুমি পছন্দ করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।